আজ 12 তারিখ, চলে এসেছি আবার একটা নতুন রেকর্ডিং নিয়ে। সকাল থেকে রেকর্ডিং করা হয়নি কারণ আজকের দিনটা বিজয়া দশমী। অ্যান্ড বিজয়া দশমী আজ এবারে আমার কাছে একটু বেশি স্পেশাল। তো একটা ঝাঁ চকচকের লুক ক্রিয়েট করার জন্য সকাল থেকে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 1টা বেজে গেছে। স্পেশাল এই কারণেই, কারণ প্রত্যেকবার আমি লোককে রেকর্ড করতাম এই দিনটাতে। আজকে আমি নিজে হাতে বরণ ডালা নিয়ে রেডি মাকে বরণ করার জন্য। ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট বিজয়া দশমী আফটার গেটিং ম্যারিড। তাহলে চলুন আপনারা আমার সাথে এই বরণের পর্বটাকে এনজয় করতে। বিজয়া দশমী, যেটা আশ্বিনে শুক্লপক্ষে দশমী তিথিতে সেলিব্রেট করা হয়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের স্থাপনাকেই আমরা বিজয়া দশমী রূপে বলে থাকি, যেখানে মা আবির্ভূতা হন সমস্ত দেবতাদের পাওয়ারকে অ্যাকিউমুলেট করে। ওনার আবির্ভাব হওয়ার কারণই মহিষাসুরকে বধ করা। এবং দুর্গাপুজোকে আমরা অকাল বোধনের সাথেও অ্যাসোসিয়েট করতে পারি, যেখানে রাজা রাম মাকে বা শক্তিকে আহ্বান করেন সো দ্যাট উনি রাবণকে পরাস্ত করতে পারেন। এগুলো তো সবই মাইথোলজি, যে মহিষাসুরকে মা বধ করছেন বা রাবণকে রাজা রাম বধ করছেন। এক কথা আমরা কি বলতে পারি, যে শুভ শক্তির আহ্বান বা শুভ শক্তিকে স্থাপনা করা, এটাই বিজয়া দশমী। এবং এইটার কারণেই কিন্তু আমরা সমস্ত পাওয়ারফুল ইভেন্টস, যেরকম বরণ বলা যেতে পারে, সিঁদুর খেলা বলা যেতে পারে, ধুনুচি নাচ বলা যেতে পারে, এই মাধ্যমে কিন্তু বিজয়া দশমীকে আমরা সেলিব্রেট করে থাকি, যেখানে সিঁদুর লাল রং সিম্বলাইজেস ওমেনহুড, স্ট্রেংথ, পাওয়ার, এনার্জি সব কিছু কিন্তু সিম্বলাইজ করে। যেখানে বাড়ির প্রত্যেকটা ম্যারিড ওমেন সিঁদুর খেলে মায়ের থেকে এই আবেদনই করে যে মা তুমি প্রত্যেক বছর এসো, আমাদের সাথে 5 দিন কাটিয়ে যাও, আমাদের শক্তি দাও, আমাদের স্বাস্থ্য দাও, আমাদের নিকটবর্তী মানুষদেরকে ভালো রাখো, যাতে আমরা প্রত্যেক বছর এইভাবে দুষ্টের দমন করতে থাকি। সেরকম আর একটাও বিজয়া দশমীর সাথে বিষাদের সুর আছে, কি বিজয়া দশমীতে আমরা মাকে, মায়ের প্রতিমাকে আমরা কিন্তু বিসর্জন দিই, যেটাকে এটাই বলে জন্ম মৃত্যুর সাইকেলটাও কিন্তু এখানে পোট্রে করা হয়। মা সারা জীবন আমাদের সাথে থাকতে পারে না, মা আমাদেরকে পাথ দেখাতে পারে যে এইভাবে দুষ্টের দমন করো এবং এগিয়ে যাও, বাট থ্রু আউট দ্য লাইফ আমাদের সাথে থাকতে পারে না, সেটা আমাদেরকেই করতে হবে। বিজয়া দশমী খুব স্ট্রং আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে সত্য, ন্যায়, শক্তি কে স্থাপনা, আর একটা হচ্ছে লাইফ সাইকেল। এর মধ্যে একটা খুব করুণ প্রশ্ন আমার মনে উদয় হয়, যে আজকে এই যে সিঁদুর খেলা, এই যে ওমেনহুড, এটা কি শুধু বিবাহিত মহিলাদের জন্য? তাহলে একটা করুণ জীর্ণ বৃদ্ধা, তিনি কি শক্তি নন? একটা ছোট বাচ্চা, ও কি শক্তি নয়? আজকে শক্তি তো প্রত্যেকটা ঘরে ঘরে, মা মানেই শক্তি। আমাদের আরও এইরকম সমস্ত মাদেরকে অ্যাকিউমুলেটেড হতে হবে, কেন্দ্রীভূত হতে হবে, আমাদের ইনার ডেমন্সকে মারতে হবে, এবং সমস্ত নারীকে আমরা একত্রিত করেই এই সেলিব্রেশনটাকে কিন্তু লার্জার স্কেলে নিয়ে যেতে পারি। শুধু বিবাহিত মহিলা দিয়ে কোনোদিনও শক্তি আসতে পারে না। শক্তি মানেই মা, মা মানেই শক্তি। নিশ্চয়ই আবার ঠাকুর যদি চান আবার দেখা হবে। আমরা বিশাল বড় ব্যাপক দোকানে খেতে যাচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদে পেয়েছে। তুই যেটা কাঁদছিলিস, কেন কাঁদছিলিস সেটা বল। না, আমাদের আমরা কিছু খেতে পাচ্ছি না গোটা পুজোতে। 100 টাকার চপ খেয়েছি, তার আগের দিন কী খেয়েছিলাম আমার লাস্ট কবে খেয়েছিলাম তাই ঠিক করে মনে পড়ছে না আমার। মাঝে মধ্যে রুটি খাচ্ছি মনে পড়ছে, তার মধ্যে আমি বাড়ি থেকে বেরোলে বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে। ভালো লাগছে না, বন্ধ ভালো লাগছে না। এটা বল এবার, যে যতই মজা বা যতই কিছু,
কাল থেকে ওইভাবে বৃষ্টি হচ্ছে, তাও লোকে প্যান্ডেলে দৌড়াচ্ছে। আমাদের বৃষ্টিতে পাগল হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, তাও আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি। বন্ধ শুকিয়ে যে হাঁড়ির মধ্যে বিরিয়ানি আছে, এটা কে আবিষ্কার করবে? বাট এই অবধি আসতে কে বললো? কাকাকে বলেছিল, এই অবধি আসতে কে বললো? আসতেটা তুই বললি, আমার তুই তো অন্য কোথাও যাচ্ছিস। আমি আর কোথায় যাবো? বাট যাই হোক, আমরা খুব ভালো, নেবো না, নিলেই বৃষ্টি শুরু হয়ে আমরা যাবে। কাকার দোকানে আমাদের মানে একদম ফিক্সড, যেখান থেকে আমরা অলওয়েজ নিই, কাকার দোকানের বিরিয়ানি পেয়ে যাচ্ছি, ফিশ ফ্রাই পেয়ে যেত গরমা গরম। না ওখানে তো মানে অনেক কিছু করতে হয়, যে ক্রেভিংটা জন্মে যায়। আমি বেশি শখ পালন করছিলাম, মানে ভগবান দেয়, মানে এরকম নয় যে ভগবান দেয় ভগবান না। বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। ভগবান বিরিয়ানির কাছে হ্যাঁ সত্যি, মানে মানে ভাবলাম যে কিছু হবে না, আরে কালকে থেকে ঠিকঠাক খাওয়া হয়নি ওর। কিছু খাওয়া হয়, পুজোতে আমরা খানা চলছে আমাদের। বেশ কিছুদিন পর উপাদেয় কিছু খাবার খেয়ে একটা ছোট্ট ভাত ঘুমথুরি বিরিয়ানি ঘুম দিয়ে সন্ধ্যাতে আমরা চলে গেছিলাম ভাসি কালচারাল অ্যাসোসিয়েশনে। আচ্ছা, প্রতিমা বিসর্জনের ভিডিও মুম্বাইতে না দেখাতে পারলেও সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম কলকাতায়। সেটিও ছিল আর এক অনবদ্য অভিজ্ঞতা। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা কিন্তু দেখতে ভুলবেন না। আচ্ছা, সেদিন ছিল অভিজিৎ ব্যানার্জির প্রোগ্রাম, অ্যান্ড সুযোগ হয়ে উঠেছিল আরও একবার 90s নস্টালজিয়ার মধ্যে একটা ছোট্ট ডুব মারার। হচ্ছে না, ঝাপসা হয়ে যাবে। শুভ বিজয়া সবাইকে। বিয়ের পরে এটা আমার প্রথম দুর্গাপুজো। এর আগে প্রচুর দুর্গাপুজো কাটিয়েছি, কখনো কলকাতার বাইরে, কখনো কলকাতায়। 2016 থেকেই আমি কলকাতার বাইরে আছি। এরকম কিছু এক্সপেকটেশনস হয়নি, মানে অফিস করতে করতেই, কারণ ছুটি এই সময় থাকতো না দশমী ছাড়া। কিছু কিছু সময় তো দশমীগুলো টিপিক্যালি শনি রবিবার পড়তো, যেটা এইবারও পড়েছে। তো কোনো জাস্ট মানে প্যান্ডেলসে চলে যেতাম, প্যান্ডেলসে গিয়ে গান শুনতাম, খাওয়া দাওয়া, এইটুখানি, মানে অত কিছু এক্সপেকটেশনস বা অত কিছু ছিল না। বাট বিয়ের পরে হঠাৎ করে একটা মানে যে না এই সাজবো ওই সাজবো এই করবো, বাট ছুটি না থাকার সূত্রে, দুজনেই ছুটি না পাওয়ার সূত্রে, আমি এবং লাহিড়ী, তো দুর্গাপুজোটা আমাদেরকে মুম্বাইতেই কাটাতে হলো। সব থেকে এটা হলো, এইবার যেন কলকাতা যাওয়ার এক্সপেকটেশনসটা আরও বেড়ে গেল, যে না কলকাতায় যাব কলকাতায় যাব। কিন্তু যখন হলো না, তখন মনে হলো কি আর হবে, কিছুই তো হবে না, এখানেই থাকতে হবে, অফিসই করব, আর কিছু করব না। বাট দ্য মোমেন্ট, আমি ভিডিওটা করার কারণটাই এটা, এতগুলো কথা বলার কারণ, যে আমি যখন এখানে রিয়েলাইজ করলাম যে ফাইনালি এখানে
কতটা মজা আসছে। আমরা প্যান্ডেলে যাচ্ছি, আমরা এত বাঙালি দেখা করছি এক জায়গায়, সবাই কেউ কাউকে চিনি না, সবাই সবার সাথে কথা বলছি, আমরা গান শুনছি, আমরা প্রত্যেকটা ফুড স্টল যেগুলো হয়তো ডেইলি বেসিসে আমরা পাওয়া যায় না, ডেইলি বেসিস এগুলো হয়ও না। হ্যাঁ, কলকাতায় হয়তো প্রত্যেকেতে এখানে একটা প্যান্ডেলে গিয়েই আমরা ছাদের তলায় সব পেয়ে যাচ্ছি, এখানে প্রত্যেকটা পুরো শহরটা আলো দিয়ে সাজেনি। কিন্তু যেখানে তুমি পুজো হচ্ছে, যেখানে ঢাকের বাজা আজ মানে ডাক বাজছে, সেখানে একটা পুজো এসেন্স তৈরি হয়ে যাচ্ছে, সেখানে একটা মিনি কলকাতা তৈরি হয়ে যাচ্ছে। তো যারা কলকাতায় আছে দে আর দ্য লাকিয়েস্ট পিপল। বাট আমরা যারা প্রবাসী বাঙালি, যারা আমরা কলকাতার বাইরে বিভিন্ন কর্মসূত্রে বা কেউ অনেক মানে বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতার বাইরে, বিং কলকাতার মানুষ হয়েও, মা বাবা তাদের মানুষ হয়েও, তারাও কিন্তু এই যে দুর্গাপুজোটা থেকে কিন্তু কেউ পিছিয়ে নেই, সবাই সবার মতন করে সেলিব্রেট করছে। যেমনি আজকে আমার ফার্স্ট টাইম বরণ, আমি ভাবলাম যে কী করে কী করব। অনেকবার সবার সাথে কথা বলা তো, তাও বললাম কী করে কী করবো, এটা একটা অদ্ভুত একটা মনের মধ্যে ছিল, কি করে কি হবে, সব ভুলভাল হয়ে যাবে না, তোমার লোকে বলবে এইটুকানিতে আবার কিসের আছে। বাট যাদের ফার্স্ট টাইম হয় না তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা হালকা অ্যাংজাইটি থেকে থাকে। মানে ঠিক ওই যখন আমি বরণ করতে এলাম তখনই আমি এখানে অনেক পেয়ে গেলাম লোকজনকে, অ্যান্ড ইট বিকেম সো স্মুথ, কথা বললাম, সিঁদুর খেললাম। সো এটাই পুরো দুর্গাপুজোটার একটা ছোট্ট ক্লিপ, মানে ক্লিপস আমি দেওয়ার চেষ্টা করলাম। কলকাতার বাইরে দুর্গাপুজোটা কীরকম করে কাটে, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আপনারা জাস্ট দেখুন, ভুল ত্রুটি মার্জনা করবেন। বাট আমরা যতটুকু পেরেছি আমি এবং লাহিড়ী জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, অ্যান্ড জিনিসটাকে ততদিকই মজা করার চেষ্টা করেছি। শুভ বিজয়। শুভ বিজয় সবাইকে, প্রণাম। চিৎকার করার মতন পসিবল নয়। ওকে, আজকেই কিনে 50 আনবো। বছর ধরে বলছি এটা মাইক্রোফোন, একটা মাইক্রোফোন, এর থেকে আমি অর্ডার দিয়ে দিলে বেটার হতো।